আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্না করব নারকেল দিয়ে মুরগির মাংস। ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখতে পাচ্ছেন সব কিছু একসঙ্গে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এটা আছে নারকেল, পেঁয়াজ কুচি, এটা মুরগির মাংস কেটে নিয়েছি। এখানে আছে হলুদ, জিরা, ধনিয়া। এটা মাংস দেখতেই পাচ্ছেন। আর এখানে আছে তেল, সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্সড করে নিয়েছি। আর আছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা একসঙ্গে নিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেলটা প্রথমে গরম করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো একটু লাল লাল করে নিব যাতে মশলাটা ভালো হয়। পেঁয়াজগুলো ভাজতে থাকবো। তো আপনারা তো সবাই জানেন পেঁয়াজ কোন পর্যায়ে লাল হলে আপনারা মশলা দেন। আমিও ওই রকম করেই একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো অবশ্যই এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমার রান্নাটাও একটু অন্যরকম। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। এখন এই যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পোস্তদানা বাটা সব একসঙ্গে বেটে রেখেছিলাম, লবণ ছিল। এখন এর মধ্যে কিছুটা আমি হলুদের গুঁড়া দিলাম। এখন দিব মরিচের গুঁড়া। মরিচের ঝালটা অবশ্য আপনাদের স্বাদ মতো দিবেন। আমি একটু ঝালটা বেশি কম দিয়েছি, কারণ যেহেতু নারকেল দিয়েছি। তো সব মশলা একসঙ্গে দিয়ে এখন মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন তেলের উপর উঠে আসবে তখন আমি সব মাংস ঢেলে দেব। তবে তার আগে মশলার মধ্যে আমি নারকেল কুচিগুলো দিয়ে নিব। তো এই যে নারকেলগুলো কুচি করে রেখেছি, এখন এই নারকেল কুচিগুলো এর মধ্যে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটা আমার কলিজার ভাই বোনদের কাছে আমার অনুরোধ, এটা আপনারা শেয়ার করে দিবেন। তো এখন তরকারি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটা কষিয়ে নিব। মাংসটাও একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু ঝোল কম থাকবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে কষিয়ে নিচ্ছি। তো আমার ভুল ত্রুটিগুলো সবসময় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবার ভিডিও দেখব, সবার পাশে থাকব, সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো। এই জগতে হিংসা করলে চলবে না। হিংসা করলে কখনোই কেউ সফলতা অর্জন করতে পারবো না। তাই আসেন হিংসাকে আমরা সবসময় ময়লার ঝুড়িতে ফেলে দিই, তাহলে আমরা সফলতা পাবো। সবার ভিডিও দেখব, লাইক কমেন্ট করব এবং স্টার সেন্টার ভাইদেরকে সম্মান করব। সম্মান শুধু স্টার সেন্টার ভাইদের করব না, ভাই বোনদের করব না, আমাদের যারা টপ ফ্যান আছে, টপ ফলোয়ার আছে তাদেরকেও আমরা সম্মান করব। সম্মান মূলত সবাইকেই করব। সম্মান না করলে কখনো সম্মান পাওয়া যায় না। অন্যকে ভালো না বাসলে ভালোবাসা পাওয়া যায় না। অবশ্য অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসা শিখতে হবে। যদি নিজেকে ভালোবাসতে পারি তাহলেই অন্যকে ভালোবাসবো এবং নিজেকে যদি সম্মান করতে পারি তাহলে অন্যকেও সম্মান করতে পারবো। তাই সবার আগে নিজেকে সম্মান করতে শিখতে হবে, নিজের কাজের প্রতি আস্থা রাখতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। তাহলেই আমরা অন্যকে সম্মান করতে পারবো, অন্যের কাজের উপর নির্ভর হতে পারবো। তাই আসেন এক কথা আমরা অন্যকে সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। হয়ে গেল। এখন আমি ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আর একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। পানিটাও কিন্তু আপনাদের পছন্দ মতো, কে কী পরিমাণ ঝোল খাবেন সে তার উপর নির্ভর করে পানি দেওয়াটা। তো আমি এখানে অল্প পানি দিব, যেহেতু নারকেল দিয়েছি, নারকেল দিয়ে কষা কষা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। এটা আমার খুব শখের একটা কাপ। এটা হচ্ছে নারকেলের মালই যেটা বলে, বা খোল, খোল না মালই বলে এটাকে, সেটা দিয়ে তৈরি করেছি। তো কিছুটা আলু ভেজে নিচ্ছি। এটা আমার ছেলের খুব পছন্দ খিচুড়ির সঙ্গে, যেহেতু খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ির সঙ্গে এটা করেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।